হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রেমে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। যুদ্ধ করতেছে ওয়াহাবশির মতো শিকারী, শিকার করবার জন্য উদ্বতে বসে আছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তো জানে না পাথরের আড়ালে ওয়াহাবশি যে তীর লইয়া বসে রয়েছে, মনে করেন বর্তমান জমানার গুলি লইয়া বসে রয়েছে। গুলি লইয়া ওয়াহাবশি বসে রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবে। কাছে পাওয়াতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বরাবর তীর মারছে। তীর গিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সিনা টাচ করেছি, ভিতরে ঢুকে গেছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হইয়া মাটিতে লুটায় পড়ছে। ওয়াহাবশির মকসুদ হাসিল হয়ে গেছে। আল্লাহর নবী চাচা পাইছে, ক্ষত বিক্ষত চাচা পায়া নবীজি কান্না থামাইতে পারে না। নবীজিও বলছি কোরআনে আছে, ওয়াইন আকামতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। বন্ধুর কলিজা ফাইটা যেতেছে বন্ধুর চাচার জন্য। এটা মালিক বুঝা ফেলছে। মালিক বলে ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। বন্ধু সবর করেন, মুসলা করতে হইব না। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আমার নবী আমার চাচার যেভাবে কান কাটছে আমি পাইলেও কান কেটে দেব। অবশ্য কোরআনের আয়াত, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া খায়রুল কাফফারাতু লাহ আমান লাম ইউমিন বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন। বাবা, যদিও শরীয়তের বিধান আছে, কিন্তু আল্লাহ বলে বন্ধু বন্ধু সবর করেন। সবর এটা আমার পছন্দের গুণ, আপনি সবর করেন। নবী সবর করছে। ওয়াহাবশি আগে ছিল কাফের, নবীজির কাছে পত্র লেখে, কারণ নবীর কলিজায় আঘাত দিছি। হামজাকে রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে নবীজির কলিজাকে আমি টুকরা টুকরা করে ফেলছি। আমি নবীজির খেদমতে কেমন করে যাব, সাহস নাই। তবে আমারও তো মাগফিরাত লাগবে, আমাকেও তো জাহান্নামের থেকে মুক্তি লাগবে। কি করি আল্লাহর বান্দা ওয়াহাবশি চিঠি লিখছি, আল্লাহর নবী আমি ওয়াহাবশি আপনার চাচার খুনি আমি, তবে আমি যদি কালিমা পড়ি তাহলে কোনো সুযোগ আসেনি? আপনার আমার নবী বলে হ্যাঁ, কালিমা যদি পড়ো তাহলে অবশ্যই কালিমা পড়ার সুযোগ আছে। হযরত ওয়াহাবশি বলে আল্লাহর নবী গো হাবিবে কিবরিয়া নবী, আমার জীবনে তো আমি বহু গুনাহ করছি, এর মধ্যে একটা বড় গুনাহ হলো আপনার চাচাকে আমি শহীদ করেছি। আমার এই গুনাহগুলা কেমন করে মোচন খাবি? রাসূল বলে আলী কাগজে চিঠি দিয়ে লিখে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর নবী বলে আলী আল্লাহর কোরআনের বাণী লেখা দাও, কেউ যদি তাওবা করে এরপরে নেক আমল শুরু করে তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহ এমন ভাবে মোচন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা পূর্বের সব সাইয়্যাতকে হাসানাত দ্বারা এমনভাবে ডেকে ফেলে যে পূর্বের কোনো গুনাহই বান্দার ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা দিল থেকে মহব্বত করেন, পাশাপাশি তালিমুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসাকেও আপনারা মহব্বত করেন, পাশাপাশি আপনারা আমলকেও ভালোবাসেন। মুমিন
আমলকে ভালোবাসবে। সর্ব অবস্থায় মুমিনের কাছে আমল প্রিয় থাকবে। আমল এটা মুমিনের কাছে সর্বোচ্চ থাকবে। এটা সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা এই নূর, আমলের নূর আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর সাহাবীদেরকে দান করছেন। এটা কিয়ামত পর্যন্ত আমলের পিপাসা কিছু মানুষের থাকবে, যারা বৃষ্টির মধ্যে ভিজেও নামাজ পড়বে, প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডার মধ্যে ওযু কইরা কোরআন শরীফ পড়বে। যত রকমের বাধা, যত রকমের বৈরী আবহাওয়া থাকুক না কেন, এরপরেও কিছু মানুষ এমন থাকবে যে যারা এরা বসে বসে আল্লাহকে স্মরণ করবে। এরকম কিছু মানুষ জমিনে থাকবে যারা বৈরী আবহাওয়াতেও আল্লাহকে স্মরণ করবে। এরকম মানুষ তবে খুব কম হবে। আলহামদুলিল্লাহ, আমি ধন্য যে আপনাদের মতো বুজুর্গদের সাথে বসতে পারছি, যে এরকম উপর থেকে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, নিচের বসার জায়গাটা ভিজে গেছে, এরপরেও আমলের লোভে বসে আছেন। আমি তো বাড়ায়া বলি না, আমি বললে তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশা করি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের এই আজকের এই মজলিসকে আপনি আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন। নিয়ত করেন যে কয়েকটা মিনিট, যে কয়েকটা সময়, যেটুকু সময় আমরা এখানে বসে থাকবো লিল্লাহ, আল্লাহর জন্য বসবো, তাহলে এই মজলিস আমাদের নাজাতের উসিলা হইব। সাহাবাই কেরামের ভিতরে এরকম আমলের লোভ ছিল। নবীজির একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীজি ওনাকে বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিলে আমি তোমাকে নিয়ে হিজরতে বের হব। বর্ণনাকারীরা বর্ণনা করছেন, রিওয়ায়াতকারীরা রিওয়ায়াত করছেন, নবীজি হিজরতের 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলছিলেন। তো নবীজি ওনাকে বলছেন, উনি এই আমল করবার জন্যে রাত জেগে জেগে ঘুমাইতেন, রাত জায়গা দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। ওনার কথা হইল, আমার একটা আমলের সুযোগ হইব, আমি আমল করব। আর আমলে আল্লাহ খুশি হয়। আমলের মাধ্যমে কে খুশি হয়? আওয়াজ করে জোরে বলেন, আমলের মাধ্যমে কে খুশি হয়? গুনাহের মাধ্যমে শয়তান খুশি হয়, আর আমলের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দোস্তের জবান থেকে শুনছি, আল্লাহর দোস্ত তারে বলছে, আবু বকর, মালিক আমাকে যে কোনো সময় হিজরতের নির্দেশ দিতে পারে। আমি তো মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাব। আমি আমার এই হিজরতের সফরে তোমাকে সাথী হিসাবে চাই। প্রস্তুত থাকো আবু বকর। হযরত আবু বকর নবী আলাইহিস সালামের জবান থেকে শুনছে। যেদিন শুনছে এরপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিছনায় পিঠ দিয়ে আর ঘুমায় না। ওনার কথা হলো, আল্লাহর দোস্ত আমাকে বলছি এই পবিত্র হিজরতের সফরে আমাকে সাথী করা হবে। নবীজি যেখানে বলে ফেলেছি, তাহলে আমার ইবাদত করার একটা মৌকা হয়ে গেছে। আল্লাহর নবী আমাকে হিজরতের সাথী বানায়া আমাকে নিয়ে মদিনায় যাবি, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। কারণ আমার মালিক আল্লাহ, যিনি আমারে বানাইছে, যিনি আমারে বানাইছে, তাকে খুশি করতে হবে। তারে খুশি করার সহজ তরিকা হলো তার বন্ধুর খেদমত করতে হবে। যদি আল্লাহর বন্ধুর খেদমত আমি করি, তাহলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। যদি আল্লাহর বন্ধুর মহাব্বত আমি আমার দিলে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর মহাব্বত আমাকে দান করবি। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহর বন্ধুর প্রেমের এত প্রেম আল্লাহর বন্ধুর ব্যাপারে আল্লাহর এটা প্রকাশ করতেছে এইভাবে, বন্ধু বলে দেন, কেউ যদি আমার মহাব্বত ভালোবাসতে চায়, তাহলে সে যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যারা ভালোবাসবে তারা আমাকেই ভালোবেসেছে। আর
যারা আপনি নবীরে ভালোবাসবি তাদের জন্য সুসংবাদ দিয়া দেন যে তাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যাবে। যারে ভালোবাসলে গুনাহ মাফ হয়, যার খেদমত করলে গুনাহ মাফ হয়ে যায়। আবু বকর বলে তাইলে তাকে তার খেদমত করার সুযোগ হয়েছি। আমি আমার এখন থেকে আমার রাত্রটা আমি আমার নবীর খেদমতে কাটাবো। রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘরে ঢুইকা নিজের বিছনার মধ্যে পিঠ লাগায় ঘুমাইতেন না, কারণ পিঠ লাগায়া ঘুমাইলে ঘুমটা গভীর হয়ে যাবে। নবী আলাইহিস সালাম আইসা ডাক দিলে পরে উইঠা দরজা খুলতে হয়তো আমার দেরি হবে, আমার তো আমল লাগবে, আমার তো নবীর খেদমত করা লাগবে, আমার নবীকে আমার খুশি করতে হবে। কারণ যার প্রেমে আল্লাহ পাগল ওই মহানবীকে আমার খুশি করতেই হবে। তাই আবু বকর ঘুমাইলেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইলেন না, দরজার পাশে দাঁড়ায় রইছে। এভাবে প্রতি রাত্র আবু বকর দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, 6 মাস এইভাবে সিদ্দিক আকবর অতিবাহিত করেছে। ওনাকে ওনার মেয়ে, ওনাকে ওনার ছেলে বিবি বলে এইভাবে কেন আপনি ঘুমান, ঘুমাইলি শুয়ে আপনি ঘুমাইলে আরাম পাবেন। উনি জবাব দিছে না, আমি যে চিন্তা এইভাবে দাঁড়ায় থাকি এটা তোমরা বুঝবা না, সমঝে নেই কি বাত হে সমঝানে কে নেই। আমি যে কোন নিয়তে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। অবশ্যই আমার একটা পরিকল্পনা আছে, কারণ আমার মালিক আল্লাহ আমার কাছে আমল চাইছে, আর আমার আমলটা হবে প্যারা নবীর খেদমতের মাধ্যমে। আমার নবীর খেদমত যদি আমি করতে পারি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আবু বকর বলে না, আল্লাহ নবী ঠিকই একদিন এক রাত্রে চলে এসেছি, আয়েশা দরজায় দাঁড়ায় বলছে আবু বকর শুধুই একটা ডাক। আল্লাহ নবী দরজায় দাঁড়ায় দিছে। সিদ্দিক আকবর সাথে সাথে দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আপনার আবু বকর আপনার সামনে হাজির আছে। আল্লাহ নবী বলেন আবু বকর আরশের মালিক আমাকে নির্দেশ দিছে আমি যেন হিজরতে বের হয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহ নবী আমি তৈরি আছি, আমিও রেডি, সব রেডি রাখছি, 2টা বাহনও আমি রেডি করে রাখছি, আমি আপনার হিজরতের সাথী হয়েছি। নবী আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বের হয়ে গেছে। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে মদিনায় ডাইরেক্ট যায় নাই। আল্লাহর রাসূল গুহায় গেছে, গুহায় গিয়া আত্মগোপনে করছে। গারে সৌরে আল্লাহর রাসূল আত্মগোপনে গেছে। আল্লাহ নবী গারে সৌরে ডুববার চায়, হাঁটে আল্লাহ নবীকে নিয়ে আবু বকর রওনা দিয়েছি। নবী আলাইহিস সালাম এই 2 আঙ্গুলের 2 পায়ের আঙ্গুলের উপর ভর করে আল্লাহর রাসূল হাঁটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমল নবী মানুষ ছিলেন, যে আমলের লোভ আপনাদের ভিতরে পাওয়া গেছে। হ্যাঁ, এরকম কিছু মানুষ কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে যাদের ভিতরে আমলের লোভ সর্বোচ্চ থাকবে। যাদের ভিতরে আমলের লোভ পাওয়া যাবে, তারা যদি বুড়া হয়ে যায়, আমল যদি নাও করতে পারি, তাহলে আরশের মালিক যৌবনকালে যে আমলটা সে করেছে এই আমলের লোভ তার দিলে থাকার কারণে বুড়া হয়ে যাওয়ার পরেও ওই আমল না করার পরেও ওই আমলের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ পড়েন, এই জবাই সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এই আল্লাহর ওলি করে দেন, এনে দিলে কি ওই নাফরমানরে দিয়ে লাভ আছে? আহা যাক তাহলে দিয়া শেষ করেন। দোনো হাত উপরে উঠান, একটু আমরা বলো খাতিল করি, এমনি দূর থেকে আইসি, চিনেন না আমারে,
চিনার মতো না, আপনারা বুজুর্গ মানুষ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান। আপনারা এমনি বুজুর্গ মানুষ, আপনাদের কষ্ট দিছি, মাপ চাই। আপনারা আল্লাহর কাছে মঞ্জুর, কারণ এইরকম সময়ে 31st নাইটের রাত্রে এমনি তো পোলাবাইন করে ঘরে রাউন্ড যায় না, এরপরে আবার এরকম কুয়াশার মধ্যে মাহফিলে আনন্দ যাইব। আপনারা আল্লাহর প্রেমে পড়ে এখানে আছেন। আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের পরিবার পরিজন সহ সকল মুমিন মুসলমানদেরকে আপনি সবাইকে মাফ করে দেন, আমিন গণ। বসেন বসেন, বেশি সময় নেব না কিন্তু, বসেন। এই কষ্ট হইতেছে না? আপনাদের ভিতরে যে আমলের লোভ আছে এটাই বলতেছি আর কি। অল্প সময় আমলের লোভ সাহাবীদের ভিতরে ছিল। কিয়ামত পর্যন্ত কিছু মুমিন থাকবে, তাদের ভিতরে আমলের লোভ কাজ করব। আবু বকরের ভিতরে আমলের শখ ছিল, আমলের জজবা ছিল, আমল এত বেশি করত। নবীজি আর আবু বকর এজন্যই এত কাছাকাছি হইল। নবীজির পাশে আবু বকর কেমন করে শুয়ে গেল, এমনিতেই শুইছে না, আমল কইরা আরশের মালিককে খুশি করে ফেলছে। এমন আমল করছে নিজের দেহের কাপড়টা পর্যন্ত বিক্রি কইরা নবীর চাহিদা পূরণ করেছে। এ হলো আবু বকর। আবু বকর নবীর এমন একজন সাহাবী যে কিনা আমল প্রিয় ছিল, এবং নবীর সকল সাহাবীরা আমল প্রিয় ছিল, কিন্তু আবু বকর হলো সর্বাগ্রে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তো বাইরে হয়ে গেছে। আল্লাহর নবী মরু প্রান্তরে হাঁটতেছে রাত গভীরে। নবী আলাইহিস সালাম দুই পায়ের আঙ্গুলের উপরে বর কইরা কইরা হাঁটি। আবু বকর জিজ্ঞাসা করে, আল্লাহর নবী দুই পায়ের আঙ্গুলের উপরে বর কইরা হাঁটেন কেন, পায়ে ব্যথা পাইছেন নাকি? হাবিবে কিবরিয়া নবী জবাবে বলেন, আরে আবু বকর, আমাদের মানুষ, আমাদের মহল্লার মানুষগুলো অনেক চালাক। রাতের বেলায় যখন আমাকে বিছনায় না পাবি তখন তারা আমাকে খুঁজবার জন্য তারা বের হয়ে যাবি। বের হয়েই তারা আমার পায়ের কদমের আলামত গুলো তারা চিহ্নিত করবে। আমার যে পা আছে, পায়ের যে কদম আছে, এই কদম যখন আমি বালুতে ফেলি তখন এই পায়ের ছাপ বালুতে বসে যাইতেছি। আমাদের মানুষগুলো এতই জ্ঞানী যে এরা ছাগলের নাম, ছাগলের বংশের নাম পর্যন্ত মুখস্থ করে করে রাখি। আমরা তো মানুষের নাম রাখি, এরা কিন্তু ওটের নাম রাখতো, ছাগলের নাম রাখতো। ওই জন্য নবীজির সাহাবী নবী আলাইহিস সালামের ছাগলের নামগুলা পর্যন্ত হাদিসের কিতাবে আছে। নবী যে ওটগুলো ব্যবহার করছে, ওটগুলোর নাম হাদিসের কিতাবে আছে, এটির নাম মুখস্থ রাখতো। আমরা তো মানুষের নামই মুখস্থ রাখতে পারি না। তারা এতই তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিল যে তারা সাধারণত পায়ের ছাপ দেখেই বলতে বলতো যে এটা কোন মানুষের পায়ের ছাপ এটা। বর্তমান জামানায় মানুষ মোবাইল আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, টিভি আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, তার মানে ওই জামানার মানুষের চাইতে বেশি করে লেগেছে। আসলে বিষয়টা এমন না। ওই জামানার মানুষ আরো প্রজ্ঞাবান ছিল, প্রচন্ড মেধাবী ছিল। পায়ের ছাপ দেখেই বলে ফেলতো এটা অমুকের পায়ের ছাপ। নবী আলাইহিস সালাম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত জমিনে রাইখা হাঁটতেছে না, দুই পায়ের আঙ্গুলে বর কইরা কইরা হাঁটি, যাতে করে কাফেররা এই নকশ কদম দেখে যাতে বুঝতে না পারি। এই কথাটা যখন আল্লাহর নবী
জবান দিয়ে বের করেছি, আমল প্রিয় সাহাবী আবু বকর দৌড় দিয়া গিয়া নবীরে কাঁধে উঠায় নিছে। ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমার কাঁধে উঠেন। আপনি পায়ের আঙ্গুলের উপরে বর করে হাঁটতেছেন, আপনার আঙ্গুলগুলো শেষা যাবে, আপনার আঙ্গুলগুলো একেবারেই রক্ত শূন্য হয়ে যাবে। আপনি আল্লাহর নবী আমার কাঁধে উঠা যান। এই যে আবু বকর আল্লাহর নবীরে কাঁধে উঠাইছি, আল্লাহ উম্মতের মধ্যে আবু বকরকে সবচেয়ে দামি বানায় দিয়েছি। আমল প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরে তাহলে আরেকটু বলতে হয়, আপনার আমার নবীর জন্ম হইল, আপনার আমার নবী দুনিয়াতে আসলো, তায়েফের মহিলারা দলবেঁধে বেঁধে মক্কায় গিয়া ধনাঢ্যবান ব্যক্তিদের সন্তানদেরকে তারা কুড়ায় নিত, দুধ পান করাইব, বড় উজরত পাওয়া যাইব, বড় অর্থ পাওয়া যাইব। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সিরাত লিখি, তারিখ লিখে, ইতিহাস লিখি, আল্লাহর নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসে। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আসার পূর্বেই বাবা মরে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এতিম বানায় দিছে। আল্লাহ বলে, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবী বলে, বন্ধু আমি কিন্তু আপনার এতিম পাইছি, আপনি এতিম ছিলেন। আল্লাহর নবী এতিম ছিল, জন্ম হয়ে গেল। আল্লাহর নবী জন্মের পর তায়েফ থেকে কিছু মহিলারা মক্কাতুল মুকাররমায় ঢুকলো, বাচ্চা তালাশে আসলো। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখলো, টান দিয়া কোলে নিচে। নবীর চেহারাটা তো আসমানের চাঁদের চেয়ে বেশি সুন্দর। নবীর আপাত মস্তকের মধ্যে নবীর নবুয়তি লেগে গেছে। সবাই দেখার কোলে নেয়, আদর দেয়, চুমো খায়। কিন্তু যখনই শুনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, সাথে সাথে কোল থেকে নামায়া শোয়া দেয়। তাহলে আমরা তাকে নিব না, অমন ব্যক্তিকেই নিব যারে নিলে পরে বেশি টাকা আমরা পামো। সবাই যার যার মতো করে ধনাঢ্যবানদের সন্তানদেরকে নিয়ে রওনা দিল। হযরত হালিমা সবাই নেওয়ার পরে মক্কায় ঢুকলো। ওনার সাথী সঙ্গীরা বলল, কিরে হালিমা এত দেরি হয়েছে কে? তোমার এত দেরি হলো কেন? একসাথে না রওনা দিলাম। হযরত হালিমা বললেন, দেখুন আমার বাহনটা অত বেশি তেজি না, দুর্বল, সে চলতে পারে না। আমি আমার স্বামীকে নিয়ে যখন আমাদের বাহনে উঠছি, এটা দৌড়াইতে পারে না। কোনো রকম লম্বা সময় নিয়ে তারে নিয়ে মক্কায় এসেছি। তার সাথী সঙ্গীরা বলে, তাই নাকি? তাহলে তুমি তোমার মতো করে যা করার করো, আমরা চললাম। সবাই সবার পছন্দের বাচ্চাগুলা নিয়ে যার যার বাহনে উঠা রওনা দিয়ে চলে গেছি। হযরত হালিমা মক্কা নগরীতে ঘুরে কারে নিয়ে যায়? ধনাঢ্যবানদের সন্তানদেরকে নিয়ে গেছে গা। আর এমন কোন ধনাঢ্যবানদের সন্তান নাই, শুধুই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে পড়ে আছে। ওনাকে কেউ নিল না, ওনার বাবা নাই বলে কেউ ওনাকে নিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত হালিমা টান দিয়া কোলে লইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, এই আপনি কি ওরে নিবেন নাকি? ওর তো বাবা নাই। পূর্বে সবাই তারে কোলে নিয়েছি, সবাই তারে আদর দিবার চায়, সবাই আমার মুহাম্মদকে বুকে নিবার চায়, কিন্তু আমার মুহাম্মদের বাবা নাই, তাই আমার মুহাম্মদকে আর কেউ নিল না। আপনিও যে কোলে নিছেন, আপনাকেও বলে দিই, সাফ সাফ ধোঁকাবাজি পছন্দ করি না। আপনি ক্লিয়ার বুঝেন এই সন্তান আমার বাবা, আমার মুহাম্মদের বাবা দুনিয়াতে নাই। যদি এবার আপনি চান তাহলে নিতে পারেন, না নিলে পরে রেখা যান।
আমার মুহাম্মদের জন্য আমি আছি, আমার জন্য আমার মুহাম্মদ আছি, তাতে আমাদের চলবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর চেহারা এবং আল্লাহর নবীর আপাদমস্তক সব কিছু দেখা হযরত হালিমা বলে, আমার মন চায় এই বাচ্চাটা নিয়েই আমি পালি, কিন্তু আমার স্বামীর লাগে একটু পরামর্শ করি। তারিখ লাগে। হযরত হালিমা তার স্বামীর সাথে পরামর্শ করছে, বলে স্বামী গো, একটা বাচ্চা পাইছি ফুলের মতো সুন্দর। ও স্বামী, একটা বাচ্চা পাইছি যার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে, কিন্তু বাচ্চাটার বাবা নাই, বাচ্চাটা এতিম। ওর মা আমি কোলে নেওয়ার পরে আমাকে জানাইছি, এখন আপনার ইজাজত চাই, আপনি ইজাজত দিলে আমি নেমো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন স্বামীকে বলেছি, ওনার স্বামী বলছে তাহলে আমি একটু দেখি। দেখা আল্লাহর রাসূলের দৃষ্টি নবীজির চেহারার দিকে দৃষ্টি পড়ছি, হালিমাতুস সাদিয়ার জামাই পাগল হয়ে গেছে। বলে রে বিবি, আর দেরি করিস না, নিয়ে নে, আমরা এই বাচ্চাটাকে এমনিতেই পালমো। আমাদের তাইফে যে আবহাওয়া আছে তারা আমরা এই আবহাওয়া দিয়ে লালন পালন করবো, কিছু পাইলে পাবো, না পাইলে নাই, আমরা এই বাচ্চাটা লালন পালন করবো। কারণ ওর দিকে তাকাইলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, ওর দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়, ওর দিকে তাকাইলে ওরে টান দিয়া বুকে লইলে পরে আপাদমস্তক ঠান্ডা হয়ে যায়। বিবি নিয়া নেও, নিয়া নেও। হযরত হালিমা আল্লাহ নবীকে টান দিয়া বুকে লইছে। হযরত আমেনা সম্পূর্ণটা বুঝায় দিয়া বলেছেন, নিয়া গেলে নিয়ে যাও, এটা আমার পুত্র, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখে রাখো, ওর বাবা নাই, ওর কিন্তু কেউ নেই, ওর আল্লাহ ছাড়া, আমি মা ছাড়া ওর কেউ নাই। হযরত হালিমা বলে টেনশনের কোনো কারণ নাই, আমরা উভয়জনে মিলে তারে লালন পালন করবো। কোন কোন বর্ণনা আছে হযরত হালিমা তার দূরের ছেলেটা আব্দুল্লাহকেও নিয়ে গেছিল। আমার আব্দুল্লাহ যেমন আদর্শ হক পায়, আপনার মুহাম্মদও আমার কাছ থেকে ওরকম আদর্শ হক পাবি, এতে আপনারা টেনশন করবেন না। ভাগ্য হযরত হালিমার খুলে যাইতেছে, হালিমার নিজেও টের পাইছে না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে হযরত আবু বকর টান দিয়ে পিটে লইছে, হযরত হালিমা ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া বুকে লইছি। বুকে লইয়া চুমা খায়া যখন বাহনের উপরে উঠা বসছি, বাহন আর আগের মতো নাই, বাহন পরিবর্তন হয়ে গেছি। স্বামী স্ত্রী উঠা যখন বাহনকে সম্বোধন করে বলে চাল, গন্তব্যের দিকে চাল, বাহন এমন ভাবে চলছে মনে হয় আকাশ বাতাসকে একাকার করে বাতাসের স্পিরিট নিছে। কারণ বাহন এমন স্পিরিট পাইছে, বাহনের গতি বেড়ে গেছে। যারা পূর্বে হযরত হালিমাকে রাইখা আগেই চলে গেছি, এই বাহনটাই ওই সব বাহনগুলাকে ওভারটেক করে আগে চলে গেছে। সবগুলোর পিছনে রাইখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করা ওই ওট সবার আগে চলে গেছে। আল্লাহর নবীকে হযরত হালিমা বুকে ধারণ করে রাখছি। সাথে যারা ছিল তারা বলে, হালিমা বুঝলাম না কি হইল, একটু দাঁড়াও, দাঁড়াও হালিমা, দাঁড়াও, তুমি কি ওই বাহনটা নিয়েই কি আমাদের সাথে কি আবার এখন ফিরে আসলা না? হ্যাঁ বাহন ওটাই। তাহলে বুঝলাম না, তোমার 5 ঘন্টা আগে আমরা রওনা দিলাম, তুমি কিনা আমাদের পরে রওনা দিয়ে আমাদের কি পিছনে ফালায়া তুমি একেবারে সামনে চলে গেলা। ওই বাহনে যদি হয় তাহলে কি করে সম্ভব? হযরত হালিমা বলে, এই যে নবজাতক মাসুম বাচ্চা আমি আবার বুকে লয়ে উঠছি, পরে বাহনের মধ্যে স্পিরিট বাইরে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে উঠছে, বাহন উঠছে, বাহনের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। আর বাহনের আগের মতো নাই, বাহনের গতি বেড়ে গেছি, সবাই পিছনে ফালায় আগে চলে গেছি।
হযরত হালিমা ততটা বুঝে নাই, তিনার স্বামীও ততটা আক্স করতে পারে নাই, আন্দাজ করতে পারে নাই কি হইল। সবার পিছনে রওনা দিয়া সবার আগে চলে এলাম। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সিরাত লিখি, আল্লাহর নবীকে নিয়ে যখন ঘরে ঢুকছে, নিয়ে শোয়াইছি, ঘরের মধ্যে ডুইকা আল্লাহর নবীকে শোয়া বাহিরে আইসা দেখি তাদের বয়সী একটা ছাগি, যেটা দুধ দিতে 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 যেটার একেবারে হাড্ডিগুলা বাইরে হয়ে গেছে, মাংস তেমন শরীরে নাই, চামড়া ছাগলের চামড়াটা, ছাগলের চামড়াটা হাড্ডির সাথে মিশা গেছে। একেবারে বহু দফে এই ছাগিটা বাচ্চা দিছে। বাচ্চা দিতে 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 একেবারে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। শুধু বাচ্চা দিছে তা নয়, তার স্তন থেকে এরা দুধ পান করতে করতে এটা একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি। কিন্তু আল্লাহর কুদরত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে যখন ঢুকে গেছি, এবার এই ঘরের প্রত্যেকটা প্রাণীর উপরে আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে গেছে। এই যে ছাগলটা, মেয়ে ছাগলটা, হযরত হালিমা তাকায় দেখি এটাকে বেঁধে রাখছি, এটার স্তনের মধ্যে পুরা দুধে একাকার হয়ে গেছে, পুরা দুধ টান টান বা পুরা স্তনটাই একেবারে দুধে ফিলাপ হয়ে গেছে, দুধে ভরপুর স্তন হয়ে গেছে, ওলান টান টান ভাব। হযরত হালিমা একটা পাত্র নিয়ে গিয়া স্তন থেকে দুধ দহন শুরু করেছি। যেই পাত্র নিয়ে দুধ দহন শুরু করেছি, ওই গোটা পাত্রটা দুধে একাকার হইয়া বইরা গেছি। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে ডাইকা বলে, স্বামী গো, ওগো আল্লাহ, ওগো স্বামী, আমি এটা কি দেখলাম, কি বুঝলাম? আপনি কি দেখলেন, আপনি কি বুঝলেন বলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী বলে, হালিমা রে, এই বাচ্চাটাকে নিয়ে যখনই আমরা রওনা দিছি তখন থেকে আমাদের সবকিছুই স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে গেছি। মনে হয় বিশেষ কোনো একজন ব্যক্তিকে আমরা আমাদের ঘরের মেহমান বানাইছি। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়া বুকে লওয়ার পরে এই হালিমা যখন সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারির দাম বেড়ে গেছি। হযরত আবু বকর যখন নবীর টান দিয়া পিঠে লইছি, এই আবু বকরের দামও আল্লাহ তাআলা উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ করে দিছি। কেমন শ্রেষ্ঠ করছে জানেন? ওনার আমলের প্রতি আরেকজনের নজর পড়ছে। আমাদের নজর তো এখন আমাদের দুনিয়ার দিকে, আমরা দুনিয়ার দিকে নজর দিই। আমাদের নজর হলো দুনিয়ার দিকে, আমাদের নজর হলো গাড়ি বাড়ির দিকে, আমাদের নজর হলো নারীর দিকে। আর আল্লাহর পেয়ারা যারা, তাদের নজর হইল আমলের দিকে। যারা আল্লাহর পেয়ারা, তাদের নজর হইল আল্লাহর দিকে। আল্লাহর পেয়ারা যারা, তাদের নজর হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের দিকে। আল্লাহর পেয়ারা যারা, তাদের নজর হইল জান্নাতের দিকে। এজন্য আল্লাহর পেয়ারা যারা, তারা বলে, এই আল্লাহর বান্দারা, তুমি যাইতেছো কোন জায়গায়, তাকায় রইছো কোন জায়গায়? তুমি যাইতেছো কবরে, তাকায় রয়েছো তুমি দুনিয়ার দিকে। না না, অবশ্যই তুমি তোমার দৃষ্টিটা আল্লাহর জান্নাতের দিকে রাখো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা আমলের দিকে দৃষ্টি রাখত। আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি একদিন হযরত আবু বকরকে বলে, ভাইজান, ও ভাই, আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন কিনা? প্রচন্ড কুয়াশার বৃষ্টি আপনাদের উপরে পড়তেছে, আর বিরক্ত করবো না, শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর, ও ভাই, আমি আপনার কাছে একটা জিনিস চাই, এটা আপনি দিবেন কিনা? হযরত আবু বকর বললেন, দেওয়ার মতো হইলে পরে অবশ্যই আমি দেব। হযরত ওমর বলে, দেওয়ার মতোই জিনিস, তবে আমি আগে বলে নেই, আমার জিন্দিগির গোটা জিন্দিগির বন্দিগি আমি আপনারে দিবার চাই, আর আপনার এক রাত্রির বন্দিগি আমি আপনার কাছে চাই। আপনি এক রাত্রে যেই ইবাদত করছেন, ওই ইবাদত আমারে দেন।
আর আমি ওমরের গোটা জিন্দেগির আমল আপনি নিয়ে নেন, আপনার ওই এক রাত্রির আমল আমাকে দিয়া দেন না ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন আমার এক রাত্রির ইবাদত তোমার কাছে এত লোভনীয় হইল কেন? হযরত ওমর বলি, আপনি যে ওই রাত্রিতে আল্লাহর নবীরে আপনার রানের উপরে শোয়া রাইখা কাপড়ের টুকরা দিয়া গর্তগুলাকে আপনি বন্ধ কইরা একটা গর্তের মধ্যে নিজের পাউডার ঢুকায় দিয়া নিজের রানকে নবীজির জন্য যে বালিশ বানায় দিয়েছিলেন, আপনার ওই আমল, ওই রাত্রের ওই আমলে আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে গেছে। এক রাত্রির আমল আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হয়ে গেছে, এক রাত্রির আমলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে গেছে। আপনার এই রাত্রের আমল যদি ওমরের কাছে থাকে, তাহলে এই ওমর আল্লাহর পক্ষ থেকে অবশ্যই জান্নাত পেয়ে যাবি। তাই আমার লোভ হলো আপনার ওই এক রাত্রির আমলের প্রতি। আপনি যদি আপনার ওই এক রাত্রির আমল আমার দিয়ে দিতেন, তাহলে ওমরের গোটা জিন্দেগির বন্দিগি আপনি পেয়ে যেতেন। হযরত আবু বকর বলে, ওমর ওই রাত্রির আমল এটা আমি আমার নবীর গোটা উম্মতের জন্য আমি সদকা করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহরে তো এক রাত্রি দিয়ে বাও করা যায়, আল্লাহরে এক ডাকেও বাও করা যায়, আল্লাহরে এক সেজদা দিয়েও বাও করা যায়। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সেজদা দেয়, লম্বা লম্বা সেজদা দেয়। খুতবাতে জুলফিকার আছে। আমি যারে আমার আরেকজন শায়েখ মনে করি, যদিও হযরত এখন ওরকম পাই নাই, ফিকিরে আছি হযরতের জিয়ারতে যাব। আল্লামা জুলফিকার নকশবন্দি, যিনি সারা বিশ্বের কুতুবুল আলম আরিফ বিল্লাহ, যার জবান থেকে নূর টপকাইতে থাকে। হযরতের খুতবাতে আমি পড়ছি, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি লম্বা লম্বা সিজদা দিতেন। দেখেন ওনাদের সিজদা দিয়া কারে খুশি করত, আর আমরা আমাদের কর্মকাণ্ড দিয়া কারে খুশি করবার চাই। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সিজদা দিলে পরে আর মাথা উঠাইতেন না, লম্বা সময় পার হয়ে যাইত। কোন একদিন একটা মজলিসে আলেমরা জিজ্ঞাসা করে, এই আল্লাহর ওলি, আপনি যখন সেজদায় চলে যান, এরপরে আপনি লম্বা সময় মাথা সেজদায় রাখেন, বুঝলাম না এর রহস্য কি? কাসেম নানুতুবি বলে, সেজদায় আমি যখন যাই তখন আমি মনে করি আমার মালিকের রহমতের কদমে আমি আমার মাথা ঠেকায় রাখছি। আমার আল্লাহ আমারে আল্লাহর কদমে মাথা রাখবার সুযোগ দিয়েছি। তাহলে আপনি মাথা উঠান না কেন? লম্বা সময় সেজদায় পড়ে থাকেন কেন? উনি বলেন, আমার ভয় লাগি, আমি যদি মাথা উঠায় ফেলি আর দ্বিতীয়বার যদি আবার মাথাটা দেওয়ার সুযোগ যদি আমি না পাই, তাই আমি মাথা দেওয়ার পরে উঠাইতে চাই না। আমি এই যে মাথা দিছি তো দিছি, আমার মালিক আমার এই মাথা যখন তিনার কদমে দেখে তাহলে উনি খুশি হয়ে যায়। হাদিস আছে, আল্লাহর রাসূল বলে, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত বুলায় দেয়, বলে আর তোর টেনশন করতে হবে না, তোর জিন্দেগির গুনাহ যা আছে সব মাফ করে দিলাম, বাকি হায়াত যতদিন কাটাই বিয়ার মধ্যে বরকত দিয়া দিলাম, তোর মৃত্যুর পরে জিন্দেগিটাকে আমি তোর জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যদি বান্দা বান্দির সেজদা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই এক সেজদা দিয়েও কিন্তু আল্লাহরে খুশি কইরা আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বুঝাইতে চাইলাম আমলের লোভ
আমলের লোভ আবু বকরের ভিতরে ছিল রাদিয়াল্লাহু আনহু, আমলের লোভ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ছিল, আমলের লোভ হযরত রশিদ রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ছিল। কোন এক যুদ্ধে আল্লাহর রাসূল কোন এক যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাঁবু টাঙায় রাত্রে বেলা আরাম করতেছি। আরামের পূর্বক্ষণে আল্লাহর নবী বলে, কে আছো যে আজকের এই রাত্রিটা পাহারাদারি করবা? কষ্ট হইব, কষ্টের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দেয়। নবী আলাইহিস সালাম বলছেন, কে আছো কে আছো কে আছো আজকের এই রাত্রিতে মুসলমানদের সব সাবানাপাতি পাহারাদারি করবে? কে আছো? একজন ভাই চাই, জানি সবাই তোমরা জিহাদের ময়দানে যুদ্ধ করেছো, তোমাদের দেহ দুর্বল, শরীর ক্লান্ত হয়ে গেছে, তারপরেও আরো বড় একটা কোরবানি করতে হবে। কে আছো? হযরত রশিদ রাদিয়াল্লাহু আনহু হাত উঠায় বলে, আল্লাহর নবী, আমি রাত জায়গা সবার সামানপাতি সব কিছু পাহারাদারি করবার জন্য রাজি আছি। নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে অন্য যারা আছে সবাই তোমরা আরাম করো। রশিদ রাত জেগে জেগে পাহারাদারি করবি। নবী আলাইহিস সালাম হযরত রশিদ রাদিয়াল্লাহু আনহুকে পাহারাদারি জিম্মাদার দিল। উনি নিজে চায়া নিলেন। আল্লাহর নবী শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন, উইঠা আল্লাহর নবী ওযু করলেন। ওযু কইরা হযরত রশিদের দিকে তাকায় দেখে হযরত রশিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম মুজাহিদের এই কাফেলাকে চতুর্দিক থেকে টহল দিতেছি। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে ডাকলেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। রাতের বেলায় লম্বা সময় তাসবিহাত আদায় করুন, রাতের বেলায় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকুন। রাতের বেলায় সুযোগ হলে 31 নাইটের রাত্রি কিছু সবাই একসাথে এক জায়গায় বসে আল্লাহর নামে জিকির করুন। সম্ভব হলে একত্রে এক জায়গায় বসে বসে আল্লাহকে দেখায় দেখায় কাঁদতে থাকুন। আপনার চোখের পানি আপনি ফেলবেন, আরশের মালিক আপনার নাম জান্নাতের দফতরে উঠায়া দিবেন। হযরত রশিদ রাদিয়াল্লাহু আনহু পাহারাদারি করলো এক রাত্রির আমল। আল্লাহ তাআলা এত খুশি হইল, নবী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়া সাহাবীদেরকে নিয়ে বৈশা সুসংবাদ দিতেছে, আমার রশিদ এমন যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে সবটা উজাড় করে দিয়া যুদ্ধ করছি। এরপরে সবাই মিলা যখন আরাম করেছি, তারও আরামের প্রয়োজন ছিল, কিন্তু সে আরাম করে নাই। আরাম না কইরা রাত জায়গা জায়গা মুজাহিদিন এই সব সামান পাতিগুলা সে পাহারা দিছি। এই যে আমার রশিদ রাত জায়গা এই আমলটা যে করছি, আমার রশিদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছি। আমার রশিদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছি। ও বাবা ভাই, অল্প আমল যদি আল্লাহর জন্য করা যায়, হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমল আল্লাহর জন্য করো। তুমি তোমার ঈমান খাঁটি করে আমলের মতো আমল যদি অল্প যদি করো, এই যে অল্প আমল করছেন ছুটি হয়ে যাবে, এখন এই বিদায় হয়ে যাবে। তবে এই যে দেখায় দিলেন বসে জমার যে বসে এখনো যে বসে দিলেন, এইটা দুনিয়ার কারো জন্য করি নাই, আল্লাহ তোমার জন্য করছি। দয়া করে তুমি আমাদের আমল কবুল করো। বান্দা যখন আল্লাহর জন্য কোনো আমল করে, তো তার একটা আমলেই তার জন্য নাজাতের উসিলা হবে। বাবা, তার মানে ভাই এই যে পয়সা ছিলেন, এই পয়সা থাকাটা যদি মালিক মঞ্জুর করে নেন, ও মালিক দয়া করে আমাদের এই মজলিসটাকে আপনি মঞ্জুর করেন, আমাদের এই মজলিসটা গোটা
মুসলিম উম্মাহর হেদায়েতের জরিয়া বানায় দেন। এবং আজকের এই 31st নাইটের রাত্রে যে পাপাচার, যে গুনাহ হবে জমিনে, এই সব গুনাহকে আপনি এই নেককারদের এই আমলের কারণে আপনি পাপাচার আপনি বন্ধ করে দেন। জোরে বলেন আমিন। আয়াত পড়েছে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সোজা কথা, আল্লাহ বলেন যারা ঈমান আনছে আর নেক আমল করছে, এই সামান্য নেক আমল। আর ওয়াহাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির কলিজা ছিদ্র করে লাইছে। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে কাফেররা রাগার খুব তাও থামে নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বক্ষটাকে বিদরণ করেছে, ফাইরা ভিতরে থাকা কলিজা গুদ্দাগুলা বাইর করছে। এরপর আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কানগুলো কাটছে। এই কান কাটছে, নবীজির চাচার এই নাক মোবারকটাও কেটে নিয়ে নিছে। কান কাইটা সুই সুতা দিয়া নবী চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এই কান দিয়া গলার হার বানাইছে। এই নাক দিয়া এই নাক কেটে ফেলছি, মশলা করে ফেলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার দেহটাকে বিভৎস করে ফেলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহের দিকে তাকায়া হাওমা করে কাঁদছে। নবীজির কান্নায় সাহাবীদের কান্নার রোল বইছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনাকে চিনা গেছিল না, এভাবে তারা ক্ষত বিক্ষত করছে, কলিজা গুদ্দা বের করে ফেলছে, চাবায়া খাইছি। হামজা রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা প্রচন্ড ক্ষোভে ছিল। এই যে কাজ হইছে, এই কাজটা অবশ্য ওয়াহাবশীর পক্ষ থেকে হয়ে গেছে। ওয়াহাবশীকেও প্রস্তাব দেওয়া হয়েছে, ওয়াহাবশী যদি তুমি আজাদ হইবার চাও তাহলে হামজাকে শহীদ করবা, হামজাকে হত্যা করে নিবা। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিতে আমাদের বুজুর্গরা পড়াইছে আর খালি কি দিচ্ছে। হুজুরদের চোখের বাড়িতে হাদিসের পাতা ভিজে গেছে। সবাই আমরা ছাত্র ভাইরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছি। এমন পাষাণ হৃদয়ের মানুষও বুঝি হয়। একটা মানুষ আল্লাহর কাছে চলে গেছে, তারপরেও তার বুক ফাইরা কলিজা বাইর করছে, কান কাইটা লাইছে, নাক কেটে ফেলছে, চোখ উপড়ায় ফেলেছে। এরকম বর্ণনা হাদিসের কিতাবে আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের এই ভয়াবহ ঘটনা ঘটাইছে ওয়াহাবশী নামক আল্লাহর এক বান্দা। সে লোভে এই কাজ করেছি, পাথরের আড়ালে বসা ছিল। হাদিসে আছে, তার মনিব তারে বলছে, ওয়াহাবশী তুমি যদি আজাদ হইতে যাও তাহলে হামজাকে শহীদ করবা, হামজাকে হত্যা করবা, তাইলেই তুমি আজাদ। ওয়াহাবশী বলে, তাইলে এটা কোনো ব্যাপারই না, আমাকে আজাদ হতেই হবে। এই জন্য যা যা করার সব করছে। তীর লইয়া বিশাল বড় পাথরের আড়ালে সে বসে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমে গেছি। নবীর চাচা, নবীর বাবা, আম্মুর রাজুল সিনওয়ান, নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে খুশি করার জন্য মাঠে নামছে। আমরা এই মজলিসে আজকে বসেছি কার জন্যে? আওয়াজ করে জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। যদি আমরা এই মজলিসে আজকে বসতে পারি, আল্লাহ
দুনিয়ায় থেকে তো দুনিয়ার সব ঝামেলায় পড়ে গেলাম। আজকের এই মজলিসটা দয়া করে আপনি আপনার জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, এটা আমাদের পরিবার পরিজন সহ আমাদের যত যত হযরত বুজুর্গানে দ্বীন আছেন সকলের জিন্দা মুর্দা সকল মুমিনের নাজাতের উসিলা বানায় দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রেমে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, যুদ্ধ করতেছে। ওয়াহাবশির মতো শিকার করবার জন্য উদ্বতে বসে আছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তো জানে না পাথরের আড়ালে ওয়াহাবশি যে তীর লইয়া বসে রইছে, মনে করেন বর্তমান জমানার গুলি লইয়া বসে রইছে। গুলি লইয়া ওয়াহাবশি বসে রইছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবে। কাছে পাওয়াতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বরাবর তীর মারছে। তীর গিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সিনা টাচ করেছি, ভিতরে ঢুকে গেছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হইয়া মাটিতে লুটায় পড়ছে। ওয়াহাবশির মকসুদ হাসিল হয়ে গেছে। আল্লাহর নবী চাচা পাইছে, ক্ষত বিক্ষত চাচা পায়া নবীজি কান্না থামাইতে পারে না। নবীজিও বলছি কোরআনে আছে, ওয়াইন আকামতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। বন্ধুর কলিজা ফাইটা যেতেছে বন্ধুর চাচার জন্য। এটা মালিক বুঝা ফেলছে। মালিক বলে ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। বন্ধু সবর করেন, মুসলা করতে হইব না। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আমার নবী আমার চাচার যেভাবে কান কাটছে আমি পাইলেও কান কেটে দেব। অবশ্য কোরআনের আয়াত, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া খায়রুল কাফারাতু লাহ আমান লাম ইউমিন বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন। বাবা, যদিও শরীয়তের বিধান আছে, কিন্তু আল্লাহ বলে বন্ধু বন্ধু সবর করেন। সবর এটা আমার পছন্দের গুণ, আপনি সবর করেন। নবী সবর করছে। ওয়াহাবশি আগে ছিল কাফের, নবীজির কাছে পত্র লেখে, কারণ নবীর কলিজায় আঘাত দিছি। হামজাকে রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে নবীজির কলিজাকে আমি টুকরা টুকরা করে ফেলছি। আমি নবীজির খেদমতে কেমন করে যাব, সাহস নাই। তবে আমারও তো মাগফিরাত লাগবে, আমাকেও তো জাহান্নামের থেকে মুক্তি লাগবে। কি করি আল্লাহর বান্দা ওয়াহাবশি চিঠি লিখছি। আল্লাহর নবী, আমি ওয়াহাবশি আপনার চাচার খুনি আমি, তবে আমি যদি কালিমা পড়ি তাহলে কোনো সুযোগ আসেনি? আপনার আমার নবী বলে হ্যাঁ, কালিমা যদি পড়ো তাহলে অবশ্যই কালিমা পড়ার সুযোগ আছে। হযরত ওয়াহাবশি বলে, আল্লাহর নবী গো হাবিবে কিবরিয়া নবী, আমার জীবনে তো আমি বহু গুনাহ করছি, এর মধ্যে একটা বড় গুনাহ হলো আপনার চাচাকে আমি শহীদ করেছি। আমার এই গুনাহগুলা কেমন করে মোচন খাবি? রাসূল বলে, আলী কাগজে চিঠি দিয়ে লিখে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর নবী বলে, আলী আল্লাহর কোরআনের বাণী লেখা দাও, কেউ যদি তাওবা করে এরপরে নেক আমল শুরু করে তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহ এমন ভাবে মোচন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা
পূর্বের সব সাইয়াতকে হাসানাত দ্বারা এমনভাবে ডেকে ফেলি যে পূর্বের কোনো গুনাই বান্দার ছিল না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন, খায়র ও বরকত দান করেন। অনেক লম্বা সময় কষ্ট দিয়া লাইছি, এত বড় করে বলতে চেয়েছিলাম না, তারপরে আল্লাহ বলে দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য আমল করবার তৌফিক দান করুন। সুযোগ পাইলে, কখনো আমল করার সুযোগ পাইলে পরে আমল করা চাই। এই জন্যে আরে কুকুরে পানি পান করাইছি, বুখারী শরীফের হাদিস, কুকুরে পানি পান করাইয়া জান্নাত পেয়ে লাইছে। আর আমরা এরকম কষ্টের মধ্যে বসে আছিলাম, এটাও তো আল্লাহ তাআলা দেখছে। আল্লাহ তাআলা আশা করি আমাদের এই আমলটা আমাদের নাজাতের উসিলা বানাবে। আমাদের পরিবার পরিজন, আমার হযরত সহ আমার বড় মুরব্বী মহব্বত করে সবার নাজাতের উসিলা হোক, আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, আমার হযরতের খুব কাছের মানুষ হযরতুল্লাহ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমার সর্বলাইনের মুরব্বী। আমার হযরতের একান্ত কাছের মানুষ হলেন আমাদের বুজুর্গ হযরত জি হযরত আল্লাহ মুফতি জুনায়েদুল্লাহ আখতাব দামাত বারাকাতুহু। আমার হযরত অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। আরো অনেকেই অসুস্থ আছে, দোয়া চাই। আল্লাহ তাআলা সকলের সুস্থতা জিন্দেগি দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين وإلا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. فالله خير حافظا وهو أرحم الراحمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حافظ يا ناصر يا معين يا الله يا أحد يا صمد يا غفور يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ মোড়া করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে। এই পাপীদের উপায় কি? নাই, উপায় নাই আল্লাহ। তাই তো রাত গভীরে প্রচন্ড কুয়াশার বৃষ্টিতে বসে বসে তোমার পেয়ারাদেরকে সাথে নিয়ে ভিক্ষুকের ন্যায় দুইটা হাত তুলে ধরেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের ইবাদত কবুল করে নাও। আমরা যা তোমার দিবার জন্য তৈরি করেছি, দয়া করে তুমি আমাদের পক্ষ থেকে ইবাদত গুলা কবুল করে নাও। ইবাদতের হাদিয়া কোটি কোটি ঘুরে বেড়ায় তোমার বন্ধু আমাদের এতিম নবী রওজা তারে সোনার মদিনায় পৌঁছায়া দেওয়াল।
হযরত আদম থেকে নিয়ে অদ্য মুনাজাত পর্যন্ত যে যেখানে কবরে শায়িত মালিক প্রত্যেকের কবরের বাড়িতে হাদিয়া পৌঁছে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী, আমরা ভালোবাসতাম আমাদেরকে ভালোবাসতো, আমরা মোহাব্বত করতাম আমাদেরকে মোহাব্বত করতো, কাছে ডাইকা নিয়ে বসাইয়া আমাদের মাথায় হাত বুলাই দিত। এমন যত মানুষ আমরা হারিয়ে ফেলেছি, কবরে চলে গেছে, প্রত্যেকের কবরের বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। আমাদের মা বাবা যাদের কবরে, আমাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। মা বাবার ঋণ জীবনেও শোধ করতে পারবো না, ওই মারে ওই বাবারে আমরা কবরে নামাইছি আল্লাহ। আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দাও আল্লাহ। মা বাবার রুহানি দোয়া আমাদের সবাইকে নসিব করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। মা বাবার খেদমত করে যেন জান্নাত কামাই করতে পারে তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসার বার্ষিক সম্মিলনে বসেছি, তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাটা কবুল করে নাও ইয়া আল্লাহ। মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, মাদ্রাসার যে যেভাবে খেদমত আঞ্জাম দিতেছে সকলকে তুমি মাফ করে দাও। ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং কমিটিতে যারা আছে, মহল্লাবাসী যারা আছে, দানকারী হিসাবে যারা পাশে দাঁড়ায় গেছে সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। তোমার বান্দারা এই অদমের সামনে বসে বসে তোমার কথা শুনছে, তোমার বন্ধুর আবেগওয়ালা ঘটনা দ্বারা শুনেছি। মালিক বৃষ্টি না হইলেও কুয়াশা বৃষ্টির রূপ ধারণ করেছি, তুমি তোমার বান্দাদের আজকের এই রাত্রের আমল কবুল করে নাও। এটা আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। তোমার বান্দারা দান করেছে, ব্যবসায়িক ভাইয়েরা এখানে আছে, তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। আগে পরে তোমার বান্দা বান্দিরা বহুজনে দান করেছে, সকলের দান তুমি কবুল করে নাও। প্রত্যেকের ছেলে মেয়ে বিবাল বাচ্চাগুলাকে তুমি নেককার দিনদার মুত্তাকি বানায় দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের সব মানুষগুলাকে হেদায়েত দিয়ে দাও। মুমিন মুসলমানদেরকে ঈমানি আমলি তারাক্কি দান করে দাও। তাকওয়া তাহারাত ইখলাস ও খুলুসিয়তের মতো দৌলত আমাদেরকে দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের বিবি বাল বাচ্চাগুলাকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের বিবি বাল বাচ্চাগুলাকে সর্বপ্রকারের ফিতনা ফাসাদ থেকে তুমি হিফাজত করো, আমাদেরকেও সব রকমের ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো ইয়া আল্লাহ। অনেকে দোয়া চেয়েছি, অনেকে অনেকভাবে দ্বীনি খেদমত আঞ্জাম দিতেছে, সকলের হকে দোয়া কবুল করে নাও রব্বে করিম। তোমার পেয়ারা বান্দা আমার হযরত, তোমার বান্দা অসুস্থ হয়ে গেছি, তোমার বান্দা কত খেদমত দ্বীনি খেদমত আঞ্জাম দিতেছে, মানুষ তোমার বান্দা থেকে ফায়দা হাসিল করতেছে, দেইগা হাসিল করে, সুইডা হাসিল করে, কাছে গিয়া কলেজা ঠান্ডা করে। আবার হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তুমি তোমার বান্দাকে সুস্থতা নসিব করো। তুমি তোমার বান্দার বাবা মা ভাই বোন বিবি বাল বাচ্চা মুজাজিদ মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে তাদেরকেও ক্ষমা করো ইয়া আল্লাহ। হযরতের নেক হায়াত তুমি বৃদ্ধি করো রব্বে করিম। সারা পৃথিবী যেন আরো জোরালো কাজ করতে পারে, দ্বীনি তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমার হযরতের মুজাজিদ মুহিব্বিন মুতাআল্লিকিনরা এখানে বসা আছে, আমার বড় ভাই মুরব্বী মুফতি সাহেব হুজুর এখানে বসা আছে, তুমি তোমার বান্দার হকে দোয়া কবুল করো ইয়া আল্লাহ। মাদ্রাসার জিম্মাদারিতে যারা আছে তাদের খেদমত তুমি কবুল করো ইয়া আল্লাহ। ওলামায়ে কেরাম এখানে বসে আছে, যারা জিন্দিগিটাই
তৈরি করে নিয়েছি তোমাকে খুশি করবার জন্য, তুমি তাদের সব কিছুর ব্যবস্থা করো। ইয়া আল্লাহ, চুলদারি পাকা মুরব্বীরা সেখানে আবু বকরের মতো কবুল করো। নওজোয়ান যুবক ভাইয়েরা আছে, এদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের জজবাওয়ালা ঈমান দান করো। ইয়া আল্লাহ, ব্যবসায়িক ভাইয়েরা হাত উঠাইছে, তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করো। আমরা যারা মুসিবতে আছি আমাদের মুসিবত তুমি দূর করো। আমরা যারা পেরেশানিতে আছি আমাদের পেরেশানি তুমি দূর করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা আমলে মজা পাই না, তুমি দয়া করে আমাদেরকে আমলে মজা দান করো। আমাদের কলবের মধ্যে তুমি তোমার মোহাব্বত দান করো। তুমি নিজে আমাদের হয়ে যাও। তোমার কাছে আমরা তোমাকে চাই, তুমি আমাদের হয়ে যাও। আল্লাহ, তুমি তোমার বন্ধুর সুন্নত মতো চলবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে যত প্রকারের বালা মুসিবত আছে এবং রোগ ব্যাধি আছে, আমাদেরকে আমাদের পরিবার পরিজন সহ আমার শায়খ মুর্শিদ সহ সবাইকে মুমিন মুসলমানদেরকে রোগ ব্যাধি মুক্ত জীবন দান করো। ইয়া আল্লাহ, আজকের এই রাত্রি যে গুনাহগুলো মানুষ করবে বলে সিদ্ধান্ত নিয়েছি, তুমি গুনাহগারের গুনাহকে নস্যাৎ করে দাও। সবাইকে ইবাদতের ময়দানে উঠে আসবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার একজন মুরব্বী মারা গেছি, তোমার বান্দার মাদ্রাসায় গেছি, আজকে বসি একেবারে সব নীরব হয়ে গেছি। তুমি তোমার ওই বান্দাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও। আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারতুন নবী নসিব করে দাও। আমাদের খেদমতগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ, আমাদেরকে জান্নাত দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। পর্দার আলে বসে থাকা মা বোনদেরকেও কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল মুআফাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাতিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহাল ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم أجرنا من النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ, গাজাবাসীর উপরে খাস রহমত নাজিল করো। গাজাবাসীর জন্য আসমানি সাহায্য প্রেরণ করো। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। মওত পর্যন্ত আমাদেরকে ঈমান আমলের উপরে দায়েম কায়েম থাকবার তৌফিক দান করো। আমাদের যত হাজত আছে পূরণ করো, যত কল্যাণ আছে দাও, যত অকল্যাণ আছে তার থেকে আমাদেরকে দূরে দূরে বাঁচিয়ে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারজি আন্না ওয়ারজিনা। আবার বলছি, আমার হযরত অসুস্থ মালিক, তোমার বান্দা হযরতুল আল্লামা আইয়ুবী হাফিজাহুল্লাহকে সুস্থতার নিয়ামত নসিব করো। আল্লাহ, উম্মতের অনেক পিপাসা, তুমি তোমার বান্দাকে দিয়া মিঠাইবা। আমাদেরকে তোমার কাছ থেকে উত্তম রিজিক দান কইরা দিবা। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।